আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার ভিসা, ভিসা রেশিও, ই ভিসা, কন্ট্যাক্ট ভিসা, ম্যান পাওয়ার প্রবলেম, সার্বিয়ার বর্তমানে ফ্লাইট প্রবলেম, সার্বিয়া এম্বাসিতে পাসপোর্ট জমা করলে বর্তমানে কেমন সময় লাগছে ভিসা স্ট্যাম্পিং পেতে, প্রাসঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম টপিক, সার্বিয়ার ভিসা, ভিসা রেশিও। দেখা যাচ্ছে গত এক মাসে সার্বিয়া এম্বাসিতে যে পরিমাণ ভিসা দিয়েছে, আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে যে গত সপ্তাহের সোমবার থেকে গতকালকে মঙ্গলবার পর্যন্ত সার্বিয়া এম্বাসি থেকে, অর্থাৎ সার্বিয়া দিল্লি এম্বাসি থেকে বাংলাদেশিদের 80+ ভিসা দিয়েছে আলহামদুলিল্লাহ। এটি একটি অথেন্টিক নিউজ। তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালোই ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি থেকে, এটি আমাদের জন্য একটি খুশির সংবাদ এবং অনুপ্রেরণার বিষয় হচ্ছে যে আমরা ইনশাল্লাহ ভিসা লাভ করব সামনে, যারা ভিসা পায়নি। এটি এখন কথা হচ্ছে সার্বিয়ার ভিসা রেশিও কেমন। আলহামদুলিল্লাহ সার্বিয়ার ভিসা রেশিও ভালো বলা চলে, পাশাপাশি কিন্তু ভিসা রিজেক্টও হচ্ছে। কারণ ভিসা রিজেক্টের কারণগুলো আমি আমার লাস্ট ভিডিওতে বলে দিয়েছি, এখন আর এই প্রসঙ্গে বলতে চাচ্ছি না। কথা হচ্ছে আপনার কোম্পানির যদি ডকুমেন্টস সব ঠিক থাকে, অথেন্টিক থাকে এবং আপনার যদি সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক থাকে, তাহলে অবশ্যই ভিসা পাওয়ার চান্স 100% রয়েছে বর্তমান সময়ে। এখন কথা হচ্ছে দীর্ঘদিন যাবৎ অনলাইনে আমার ফাইলটি প্রসেসিংয়ে পড়ে আছে বা বিভিন্ন স্টেজে আছে, অনলাইন সামনের ধাপে যাচ্ছে না, বা আমার কি ভিসা হবে কি না, আদৌ রিকোয়েস্ট আপডেটেড হয়ে আছে, আপডেটিং হয়ে আছে, বা বিভিন্ন ধরনের স্টেজে আছি। ইনশাল্লাহ অপেক্ষা করেন, কাজ যেহেতু অনলাইনের একটু স্লো হচ্ছে বর্তমানে, তাই একটু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অপেক্ষা করেন। কিন্তু সার্বিয়া এম্বাসি থেকে যেহেতু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে আলহামদুলিল্লাহ, সেহেতু এটি অনুপ্রেরণার বিষয় যে আমরাও ভিসা পাবো ইনশাল্লাহ। একটু সময় হয়তো লাগতে পারে বিভিন্ন কারণে, এটি এম্বাসিগত বিষয়। এখন কথা হচ্ছে যে ভিসা রিজেক্ট হচ্ছে, তার পেছনের কারণ কিন্তু কোম্পানিগত কারণ এবং আপনার ডকুমেন্টসগত কারণ এটি। এখন কথা হচ্ছে যে ভিসা রিজেক্ট হতেই পারে, প্রবলেম থাকলে অবশ্যই ভিসা রিজেক্ট হবে, এছাড়া সব কিছু ঠিক থাকলে ভিসা পাবে। অনেকেরই প্রশ্ন যে অ্যাপ্রুভাল হলে আমার ভিসা পাওয়ার চান্স কতটুকু। দেখেন, অ্যাপ্রুভাল হলে আপনার ভিসা পাওয়ার চান্স 98% ইনশাআল্লাহ বলা চলে। 100% কোনো কিছুই বলা যায় না এই পৃথিবীতে, তাই এটি বললাম। এখন কথা হচ্ছে যে ই ভিসা, দেখেন বাংলাদেশিদের জন্য নেপাল এম্বাসি বলেন, দিল্লি এম্বাসি বলেন, অর্থাৎ সার্বিয়ার ভিসা যে সকল এম্বাসি থেকে স্ট্যাম্পিং করানো যাচ্ছে, সে সকল এম্বাসি থেকে বাংলাদেশিদের কোনো ধরনের এখন পর্যন্ত ই ভিসা দিচ্ছে না এবং দিবেও না। আপনারা ই ভিসা প্রতারণা থেকে অবশ্যই সতর্ক থাকবেন। বাংলাদেশিদের জন্য শুধু স্টিকার ভিসা বর্তমানে প্রযোজ্য। এখন কথা হচ্ছে যে ম্যান পাওয়ার প্রসঙ্গ। দেখেন, আপনার অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, আপনার ভিসা হয়ে গিয়েছে, আপনার ভিসা কপি আপনার এজেন্ট আপনাকে দিয়েছে। যদি আপনার ভিসা কপি দিয়ে আপনার এজেন্ট আপনাকে বলে যে 3 দিনের ম্যান পাওয়ার করার জন্য ট্রেনিং করতে, তাহলে অবশ্যই আপনার ভিসাটি চান্স রয়েছে সঠিক হওয়ার, বা 100% সঠিক ভিসাটি। এখন কথা হচ্ছে তারপরেও দেখা গেছে ম্যান পাওয়ার হয়েছে, ম্যান পাওয়ার হতে 10 দিনের মতো সময় লাগতে পারে। এখন ম্যান পাওয়ার হওয়ার পরেও কেন আপনার ফ্লাইট দিচ্ছে না, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ফ্লাইট দেওয়ার পেছনের প্রধান দুটি ব্যক্তি নির্ভর করে, একটি হচ্ছে আপনার এজেন্ট আর অপরটি হচ্ছে আপনার কোম্পানির মালিক বা কোম্পানি। এখন কথা হচ্ছে যে যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, ভিসা হয়ে গিয়েছে, আপনি 3 দিনের ট্রেনিং করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, সার্টিফিকেট জমা দিয়েছেন, আপনার 10 দিনের ভিতর ম্যান পাওয়ার কমপ্লিট করে ফেলেছে, এখন পরবর্তী স্টেপ হচ্ছে আপনার টিকিট কেটে ফ্লাইট দেওয়া। এখন এখানে অনেক এজেন্ট কিন্তু এটি পজিটিভলি নেবেন, অনেক এজেন্ট কিন্তু সস্তায় টিকিট খুঁজে, অর্থাৎ কোন এয়ারলাইন্সে সস্তায় আপনার যাত্রীগুলোকে পাঠানো যাবে, কিছু টাকা সেভ হবে, এটি খুঁজে, তাই হয়তো কিছুটা সময় এখানে বিলম্ব হতে পারে। এখন কথা হচ্ছে যদি ফ্লাই দুবাই বা যে কোনো ধরনের আপনার ফ্লাইট কেটে থাকে টিকিট, তাহলে পরবর্তীতে কিন্তু আপনার টিকিট কাটার আগে কিন্তু অবশ্যই কোম্পানির সাথে কথা বলে, এটি খুব ভালো করে শুনে রাখুন। সেটি হচ্ছে আপনার এজেন্ট আপনার কোম্পানির সাথে আগে কথা বলে যে কোন মাসের কোন তারিখে বা কোন সপ্তাহে আপনাদেরকে সার্বিয়াতে প্রেরণ করলে কোম্পানির সুবিধা হবে আপনাদেরকে রিসিভ করতে, এই ধরনের একটি আলোচনা চলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক। তার পরবর্তীতে সিদ্ধান্ত হলে আপনার কিন্তু ফ্লাইটের টিকিট কেটে আপনাকে ফ্লাইট দেওয়া হয় সার্বিয়াতে। এটি অর্থাৎ আপনার যখন ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার ফ্লাইটের জন্য শুধুমাত্র দুটি ব্যক্তি নির্ভর করে, সেটি হচ্ছে আপনার এজেন্ট এবং আপনার কোম্পানির লোক।
তারা দুজন যদি সিদ্ধান্তে পৌঁছায় তখন কিন্তু আপনার ফ্লাইটটি খুব দ্রুত হয়ে থাকে এটি। আর যদি ফ্লাইট বিলম্ব হয় তাহলে অবশ্যই আপনার এজেন্ট এবং আপনার কোম্পানির এখানে প্রবলেম রয়েছে। তাই অন্য কাউকে না কিছু বলে আপনার এজেন্টকে বলুন, আপনার এজেন্টই পারে এটির সমাধান দিতে। কারণ আপনি দীর্ঘদিন অপেক্ষা করে 1 বছর বা 1 বছরের বেশি অপেক্ষা করে ভিসা পেয়েছেন, ম্যান পাওয়ার হয়েছে, এখন ফ্লাইট হচ্ছে না, এটা কোন ধরনের কথা? অনেকে আছে ম্যান পাওয়ার হওয়ার পরে খুশিতে টাকা জমা দিয়ে দেয় বা ভিসা হওয়ার পরে খুশিতে টাকা জমা দিয়ে দিচ্ছে কিন্তু ফ্লাইটের কোনো দেখা নেই এটি। তাই আমি এখন বর্তমানে বলবো যাদের বর্তমান সময়ে ভিসা হয়েছে, যাদের ম্যান পাওয়ার হবে ইনশাল্লাহ, সব কিছু ঠিক থাকলে, ভিসা ঠিক থাকলে 100% ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার কোনো প্রবলেম নেই, ম্যান পাওয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ এটি। যদি ম্যান পাওয়ার না হয় তাহলে অবশ্যই ভিসাতে গলদ রয়েছে বা সমস্যা রয়েছে এটি। এখন কথা হচ্ছে যদি ভিসা হয়, ম্যান পাওয়ার হয় তাহলে ফ্লাইট অবশ্যই হবে। আর আপনারা অবশ্যই আপনাদের এজেন্টকে চিনবেন, কারণ আপনার এজেন্ট যদি আগে সার্বিয়ার ভালো ভালো ফ্লাইট দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এজেন্ট এখানে প্রতারণা করবে না। তাহলে সেক্ষেত্রে বিশ্বাস করে তাকে ফুল টাকা জমা দেওয়া যেতেই পারে বা টাকা পরিশোধ করা যেতে পারে। কিন্তু যদি আপনার এজেন্টের মধ্যে আপনার সন্দেহ লাগে যে না আমাদের বেস্টে প্রথমবার সে তেমন একটা সার্বিয়াতে লোক পাঠায়নি, তাহলে একটু অপেক্ষা করুন। ম্যান পাওয়ার করার পরে যদি টিকিট কাটে তাহলে 100% আপনার টাকাটি পরিশোধ করে দিবেন, কারণ টাকা পরিশোধ না করলে আপনার কিন্তু ফ্লাইট দিবে না, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার ভিসা হয়ে গেলে ভিসা কপি দিয়ে যদি আপনার থেকে টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে আপনি একটু 9-6 করে সময় পাস করতেই পারেন, কারণ বলা তো যায় না ভিসাটি সঠিক নাকি রিয়েল না ফেক। এখন কথা হচ্ছে যে যেহেতু 80+ ভিসা দিয়েছে বা প্রতিনিয়ত সার্বিয়া এম্বাসি থেকে ভিসা দিচ্ছে, তাহলে কোন ভিসাটি সঠিক কোন ভিসাটি ভুল বা সঠিক নয় সেই বিষয়টি কিন্তু আমরা জানি না। তাই আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের কোন ভিসাটি সঠিক। দেখেন ভিসা চেক করার কিন্তু অথেন্টিক কোনো মাধ্যম এখন পর্যন্ত নেই। তাই আপনারা ভিসা পাওয়ার পরে চেষ্টা করবেন ম্যান পাওয়ার করার, ম্যান পাওয়ার করার পরে চেষ্টা করবেন টিকিট করার। যদি আপনার টিকিট করে ফেলে তাহলে 100% সঠিক যে আপনার টিকিট যখন বিমানের দেখাবে যে এত তারিখে ফ্লাই দুবাইতে আপনার টিকিট রয়েছে, দুবাইতে ট্রানজিট রয়েছে, তার পরবর্তীতে সার্বিয়াতে যাবেন, বুকারেস্টে সার্বিয়াতে যাবেন আপনার ফ্লাইট, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিসা সঠিক, ম্যান পাওয়ার সঠিক, টিকিট সঠিক, সব কিছুই সঠিক। তাই আপনি টাকা পরিশোধ করতে পারেন, কারণ যেহেতু বর্তমানে ছলচাতুরির দুনিয়া, কাউকে বিশ্বাস করা যায় না। আসলে অনেক এজেন্ট আছে টাকা নিয়ে তারপর আপনাকে ঘুরাবে, ম্যান পাওয়ার হচ্ছে না, ম্যান পাওয়ার হবে, ফ্লাইট হচ্ছে না, ফ্লাইট দিবে, এরকম করতে করতে 3-4 মাস সময় অতিবাহিত করবে এটি। তাই সকলে এই বিষয়ে সতর্ক থাকবেন। এখন কথা হচ্ছে কন্ট্রাক্ট ভিসা কি হয়? জি, কন্ট্রাক্ট ভিসা আগেও হতো, এখনও হয়, কিন্তু কন্ট্রাক্ট ভিসার জন্য অবশ্যই আপনাকে অথেন্টিক একটি মাধ্যম ধরতে হবে, যে অথেন্টিক মাধ্যম কন্ট্রাক্ট ভিসা করিয়ে আপনাকে সার্বিয়াতে পাঠাতে পারবে। স্বাভাবিকভাবে সার্বিয়াতে যেতে যে টাকা লাগে তার থেকে 2-3 লক্ষ টাকা বেশি লাগে কন্ট্রাক্ট ভিসায়, কিন্তু কন্ট্রাক্ট ভিসা যাওয়াটা একটা রিস্কের, কারণ কন্ট্রাক্ট ভিসার নামে প্রতারণা চলছে। তাই কন্ট্রাক্ট ভিসার নাম দিয়ে আপনাকে হয়তো প্রতারণার শিকার হতে পারে এটি। বর্তমান সময়ে যদি সার্বিয়া এম্বাসিতে ডেট পায় তাহলে সার্বিয়া এম্বাসিতে যদি আপনার পাসপোর্ট সহ ডকুমেন্টস জমা দেয় তাহলে আশা করা যায় 45 কর্মদিবসের ভিতর আপনার পাসপোর্টে সব কিছু ঠিক থাকলে কোম্পানিগত এবং আপনার ডকুমেন্টসগত, তাহলে আপনার ভিসা স্ট্যাম্পিং পাবেন, স্টিকার ভিসা এটি। অবশ্যই সার্বিয়ার নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। নতুন সাবস্ক্রাইবার পেলে আসলে উৎসাহ আসে ভিডিও করার জন্য এটি। অবশ্যই ভিডিও দেখবেন এবং অথেন্টিক নিউজ ছাড়া আমার চ্যানেল থেকে ভিডিও দেওয়া হয় না। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।